এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। পুজো তো চলেই এলো আর হাতে গোনা মাত্র কয়েকটা দিন বাকি। তো আমি ভাবলাম তোমাদের সাথে আমার হেয়ার স্পায়ের রুটিনটা শেয়ার করি, কি করে বাড়িতে বসে তোমরা প্রফেশনালি হেয়ার স্পা করবে সেই ভিডিওটাই আজকে তোমাদের সাথে শেয়ার করি। চলো লেটস গো। চলো আগে তোমাদের সাথে শেয়ার করি আমি কি কি প্রোডাক্ট ইউজ করে হেয়ার স্পাটা করব। এটা হচ্ছে স্কেটসফের হেয়ার স্পা ক্রিম। এই ক্রিমটা খুবই বাজেট ফ্রেন্ডলি আর খুব ভালো প্রোডাক্টটা। এটাকে আজকে আমি ইউজ করছি। তার সাথে কনসেন্ট্রেট ইউজ করছি লরিয়ালের। অ্যাকচুয়ালি আমি স্কেটসফেরটা পাইনি, তাই জন্য লরিয়ালেরটা ইউজ করছি। আর তার সাথে ভিটামিন ই ক্যাপসুল। ভিটামিন ই ক্যাপসুল দিলে হেয়ার স্পাটা খুব ভালো হয়। এবার হেয়ার স্পা করার ফার্স্ট স্টেপ হলো ওয়াশ ইউর হেয়ার প্রপারলি উইথ জাস্ট শ্যাম্পু। আর অন্য কিছু না, নো মাস্ক, নো কন্ডিশনার, নো সিরাম, কিছু ইউজ করা যাবে না। জাস্ট ভালো করে শ্যাম্পু করতে হবে। তো চলো আমি তোমাদের সাথে শ্যাম্পু করে আবার কথা বলছি। হয়ে গেছে দেখতেই পাচ্ছ। এবারে ক্রিমটার সাথে কনসেন্ট্রেট আর ভিটামিন ই ক্যাপসুলটা ভালো করে মিক্স করাটা তোমাদের সাথে শেয়ার করছি। এখানে আমি 2 চামচ মতো ক্রিমটা নিচ্ছি। কারণ আমার চুল তো খুব একটা বড় না, ছোট। তো তোমরা তোমাদের চুলের লেন্থ ওয়াইজ নেবে, কারণ খুব বড় চুল হলে এইটুকু ক্রিমে হবে না। আর ক্রিম নিতে কিন্তু একদমই কিপটেমি করবে না, কারণ ক্রিমটাই মেন, মানে এটাই বলতে পারো ইউএসপি। এরপরে এই যে কনসেন্ট্রেটটা, এটা মিশিয়ে দেবো। এই যে এটাতে মিশিয়ে দিচ্ছি। এটা মিক্স করতে থাকবো। তার সাথে একটা ভিটামিন ই ক্যাপসুল ওর মধ্যে দিয়ে দেবো। এই যে ভিটামিন ই ক্যাপসুল। এই যে দেখো, জাস্ট ভেতরের যে ওষুধটা ওটা দিলাম, দিয়ে এবার ভালো করে মিক্স করতে থাকবো। এবার আমরা কি করব, চুলটাকে আগে ভালো করে খুলে একটু হালকা ভাবে মুছে নেব, যাতে চুলটা খুব শুকিয়েও না যায় আবার খুব ভিজেও না থাকে। জাস্ট ভালো করে করে, জানি এখন ভূতের মতো দেখতে লাগছে, বাট এভাবে ছাড়া সম্ভব নয় বাড়িতে। এইভাবে আমরা চুলটাকে একটু ভালোভাবে আঁচড়ে নেবো। আঁচড়ে নেবো বলতে ওপর ওপর আঁচড়াবো, খুব হেভি ভাবে আঁচড়াবো না, তাহলে কিন্তু চুল ছিঁড়ে যাবে। হালকা হালকা করে আঁচড়ে নেব। আঁচড়াতে হবে কিন্তু বড় দাঁড়া চিরুনি দিয়ে। যদি ছোট দাঁড়া চিরুনি দিয়ে আঁচড়ান তাহলে কিন্তু চুল পুরো ছিঁড়ে যাবে। মোটামুটি চুলটা আমি কম করে নিয়েছি। এইবারে একটা পোর্শনের, এই পোর্শনের চুলটাকে আমি ওপর দিকে তুলে দিই, যাতে অন্য পোর্শনের চুলে ভালো করে ক্রিমটা লাগাতে পারি। জাস্ট এরকম ভাবে হালকা করে ক্লিপ দিয়ে তুলে দেবো। দিয়ে এবারে এটাকে একটু জাস্ট হালকা করে আঁচড়ে নিয়ে এরকম ছোট ছোট পোর্শন করে ক্রিম ইউজ করতে হবে। তোমরা ব্রাশ দিয়েও ইউজ করতে পারো। জাস্ট আগে এরকম ছোট ছোট পোর্শনে এরকম করে লাগিয়ে নেবে। ব্রাশের থেকে আমি অ্যাকচুয়ালি হাতেই খুব ভালো লাগাতে পারি। এরকম একটা একটা করে সিঙ্গেল সিঙ্গেল করে এরকম ছোট ছোট পার্ট নিয়ে চুলে লাগাতে শুরু করতে হবে। এই একটা পার্ট হয়ে গেল, আবার একটা পার্ট নেব।
যখন দুটো পার্ট হয়ে যাবে এভাবে আরেকবার লাগিয়ে নেব। আগে আমরা এরম ভাবে পোর্শনে লাগিয়ে নেব। এখানগুলো লাগিয়ে নিলে কি তাহলে ভালোভাবে ক্রিমটা ঢুকে যাবে। ঠিক সেম ভাবে পেছনের দিকের চুলগুলোকেও এরকম ভাবে লাগিয়ে নেব। চলো আমি আগে ক্রিমটা এই দিকটা লাগিয়ে নিই, কারণ আমি কিছু দেখতে পাচ্ছি না, আমাকে একটু আয়না দেখতে হবে। তো আয়না দেখে দেখে আমি এই জায়গাটা এইরকম সরু সরু করে লাগিয়ে নিই, তারপরে তোমাদের সাথে কথা বলছি। আমার স্পা ক্রিম মোটামুটি লাগানো ডান। এইবারে এই চুলগুলোকে নিয়ে এক জায়গায় করে এরকম ভাবে জাস্ট এক জায়গায় করব। এরকম একটা ক্লিপ লাগিয়ে একটা এরকম শাওয়ার ক্যাপ দিয়ে দেবো মাথায়। জাস্ট 20 মিনিটসের জন্য এরকম একটা ক্যাপ দিয়ে দেবো, যাতে ক্রিমটা ভালোভাবে মাথার ভেতরে থাকে। 20 মিনিটস ডান হয়ে গেছে। এরপরে যেটা স্টেপ সেটা হচ্ছে আমি জাস্ট ক্যাপটাকে খুলবো। খোলার পরে ইলেকট্রিকের একটা ক্যাপ পাওয়া যায়, এটা হচ্ছে থার্মাল হিটিং ক্যাপ ফর হেয়ার স্পা। এটা কিন্তু খুব এফেক্টিভ, আর এটা তোমরা খুব ইজিলি ফ্লিপকার্ট অ্যামাজনে পেয়ে যাবে। তো এরপরে আমি এইটাকে মাথাতে দেব জাস্ট 10 মিনিটসের জন্য। এই জিনিসটা অ্যাকচুয়ালি খুবই এফেক্টিভ, কারণ এই যে হিটটা ভেতরে হবে একটা ভেপার ক্রিয়েট হবে, সেই ভেপারেতে চুলটা খুব সফট হয়। অ্যাকচুয়ালি পার্লারে আমরা মাথাটা একটা গোল একটা বলের মধ্যে যেটা ঢোকায় যেখান থেকে ভেপার বেরোয়, এটা অ্যাকচুয়ালি ওরকম নয়, বাট বাড়ির জন্য এইটাই এনাফ। এই হিটটাই অ্যাকচুয়ালি মানে পুরো মাথাটা পুরো মানে পুরো রিফ্রেশ করে দেয়, আর ভীষণ একটা রিল্যাক্স ফিল দেয়। 10 মিনিটস হয়ে গেছে। এবারে আমি এটাকে আস্তে করে খুলি। ওয়াও, খুবই রিফ্রেশিং। এবারে এখানে চুলগুলো দেখতেই পাবে যে খুব ড্রাই হয়ে গেছে, তাই জন্য একটু হালকা করে ওয়াটার স্প্রে করব। এবারে ওয়াটার স্প্রে করে চুলটাকে ভালো করে মাসাজ করব। খুব হালকা হাতে মাসাজ করতে হবে, না হলে মানে ক্রিম দেওয়ার ফলে চুলটা খুব ভারী হয়ে গেছে, এটা কিন্তু প্রচুর চুল ছিঁড়ে যাবে। খুব হালকা হালকা করে মাসাজ করব। জাস্ট 5 মিনিট মাসাজ করে নেওয়ার পর আবারও চুলটাকে জাস্ট একটু হালকা করে এই ক্যাপের মধ্যে রাখবো, থার্মাল ক্যাপটার মধ্যে। 10 মিনিট হয়ে গেছে, তাও এখনো একটু ক্যাপটা গরম আছে, ওই জন্য আমি খুলিনি। এবারে খুলে দেবো। জাস্ট এটাকে খুলে এমনি নর্মাল ওয়াটার দিয়ে জাস্ট চুলটাকে ধুয়ে নিলেই হবে, কোনো শ্যাম্পু বা অন্য কিছু দিতে হবে না। জাস্ট চুলটাকে ভালো করে ওয়াশ করলেই হবে। তো আমি চুলটাকে ভালো করে ওয়াশ করে এসে তারপর তোমাদের সাথে কথা বলছি। অলমোস্ট ডান, সব স্টেপ কমপ্লিট। আমি ভালো করে চুলটাকে এমনি জল দিয়ে মানে নর্মাল প্লেন ওয়াটার দিয়ে ধুয়ে নিয়েছি। এবারে একটু সিরাম লাগিয়ে নেবো, জাস্ট অল্প করে। মানে এটা এটা অপশনাল, এটা যদি না লাগাতে চান আপনারা নাও লাগাতে পারেন। আমি জাস্ট হালকা করে একটু লাগিয়ে নিলাম। এবারে চুলটা শোকাতে দেব। আমি নর্মালি শোকাবো, কোনো রকম ড্রায়ার ইউজ করব না। চুলটা ভালো করে শুকিয়ে গেলে তারপরে তোমাদের সাথে শেয়ার করব স্পাটা কেমন হলো। চলো এবার দেখা যাক স্পায়ের রেজাল্টটা কি হয়। দেখো চুলটা কত সফট হয়ে গেছে, চুলে একটুও জট পড়ছে না। আমার চুলটাকে ভীষণ রাফ হয়ে গেছিল, তোমরা দেখেই বুঝতে পারবে কতটা সফট হয়ে গেছে চুলটা।
দেখলে তো কত সহজেই বাড়িতে বসেই হেয়ার স্পা করে নেওয়া যায়। তোমরাও এই স্টেপগুলো ফলো করো, তোমরাও খুব সুন্দর রেজাল্ট পাবে। আর ভিডিও থেকে যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল অনুরব ফ্যামিলি। থ্যাংক ইউ অ্যান্ড বাই বাই।